আজকে টকবকে রক্তের গরমে যা ইচ্ছা তাই বলবেন আর বাংলাদেশের মানুষ মেনে নেবে, সেটা হতে পারে না। মাথা ঠান্ডা করে কথা বলুন, মাথা ঠান্ডা করে পথ চলুন, তাহলে হয়তোবা ভবিষ্যতে অনেক দূরে যেতে পারবেন। আর যদি মাথা গরম করেন শেখ হাসিনার মতো, তাহলে শেখ হাসিনার যে পরিণতি হয়েছে আপনাদেরও সেই পরিণত। যে যারা শিক্ষার্থী বা সমন্বয়ক যাদের কথা বলছেন যে তারা সংবিধান কবর রচনা ছুঁড়ে ফেলা নানান কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন, দেখুন, আমরা গত 17 বছরে যে শাসক দলটি ছিল তাদের কুরুচিপূর্ণ বক্তব্য আমরা শুনেছি, তাদের করুণ দশাও আমরা দেখেছি। রাজনীতি সবসময়ের জন্যই কুরুচিপূর্ণ বক্তব্যই একটি বিপজ্জনক। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমার নেতা দেশনায়ক তারেক রহমান আমাদেরকে কখনো কুরুচিপূর্ণ বক্তব্য শিখায় নাই, এবং আমরা কখনো কুরুচিপূর্ণ বক্তব্য দেই না, কারণ এটা আমাদের অভ্যাস নেই। কিন্তু আমরা গত 17 বছরে দেখেছি খুনের রানী, আয়না ঘরের রানী, আওয়ামী লীগের সভানেত্রী, অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখে কি ধরনের নিষিদ্ধ পল্লীতে যারা থাকেন তাদের ভাষায় উনি কি ধরনের বক্তব্য দিতেন, সেই কুরুচিপূর্ণ আমরা কিন্তু দেখেছি। এই কুরুচিপূর্ণ বক্তব্য বাংলাদেশের মানুষ মনে করে যারা নিষিদ্ধ পল্লীতে থাকেন তাদের মুখেই শোভা পায়। কিন্তু আজকে সেই কুরুচিপূর্ণ বক্তব্য এবং দাম্ভিকতা, সেই দাম্ভিকতা দেখিয়ে কিন্তু বাংলাদেশে তিনি থাকতে পারেন নাই। বাংলাদেশের মানুষ সবসময় বিপ্লবী, বাংলাদেশের মানুষ সবসময় প্রতিবাদী, প্রতিরোধ গড়ে তোলে। আপনি দেখেছেন যে বাংলাদেশের মানুষ পাকিস্তানকে হটিয়েছে, বিশ্বের কোনো আগ্রাসনকে বাংলাদেশের মানুষ মেনে নিতে পারে না। তার প্রমাণ গত 17 বছরে যে প্রতিবেশী দেশ আমাদেরকে শোষণ শাসন করে চোখ রাঙিয়ে কথা বলার চেষ্টা করত, বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখার চেষ্টা করত, এবং শেখ হাসিনাকে বাহাবা দিয়ে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার থেকে দূরে রাখতো, গণতন্ত্র থেকে দূরে রাখতো, সেই ভারতীয় আগ্রাসন শেখ হাসিনাকে কিভাবে বাংলাদেশের মানুষ তাড়িয়েছে, যারা রাজনীতিবিদ আছেন তারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন। আজকে টকবকে রক্তের গরমে যা ইচ্ছা তাই বলবেন আর বাংলাদেশের মানুষ মেনে নেবে, সেটা হতে পারে না। রাজনীতি হলো ত্যাগের জিনিস, ভোগের জিনিস নয়। আমরা ভোগ করতে জানি, আমরা ত্যাগ করতে জানি না। আমরা গত 17 বছরে কারাগারে গিয়েছি, একাধিকবার মামলার শিকার হয়েছি, গুম হয়েছে, খুন হয়েছে, অগণিত অন্যায় অত্যাচার নিপীড়নের মধ্য দিয়ে মাজা সোজা করে দাঁড়িয়ে আছে বিএনপি। কিন্তু এদেশে অনেকেই, অনেক রাজনীতিবিদরা বড় বড় কথা বলেন, তাদেরকে প্রশ্ন রাখতে চাই, 17 বছরে আমরা রাজপথে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো, কিন্তু যারা দাম্ভিকতার সাথে কথা বলার চেষ্টা করছেন তারা 17 মিনিটও মাজা সোজা করে দাঁড়িয়ে থাকতে পারবে না। এটাই হলো বাস্তবতা। আজকে যে সংবিধান নিয়ে যারা ছুঁড়ে কবর রচনা করবেন বলছেন, তাদেরকে আহ্বান জানাতে চাই, সংবিধান সংস্কার হতে হবে, এটা আমরা চাই, এটা আমরা একমত। কারণ সংবিধান কোরআন শরীফ নয়, সংবিধান জনগণের জন্য, মানুষের জন্য। সেই সংবিধান সংস্কার করা অবশ্যই দরকার। যে সংবিধানকে সংস্কার করে শেখ হাসিনা মনের মাধুরী দিয়ে আওয়ামী লীগের সংবিধান করেছিলেন, সেই আওয়ামী লীগের সংবিধান বাংলাদেশের মানুষ দেখতে চায় না বিদায় আজকে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে ছাত্র জনতার আন্দোলনের পরে এই সংবিধান সংস্কার হোক। তবে এমন কিছু করা যাবে না যেটা রাষ্ট্র এবং জনগণের জন্য ক্ষতি হয়। আজকে যারা তরুণ রাজনীতিবিদ বলে যারা দাবি করেন তাদেরকে আহ্বান জানাতে চাই, মাথা ঠান্ডা করে কথা বলুন, মাথা ঠান্ডা করে পথ চলুন, তাহলে হয়তোবা ভবিষ্যতে অনেক দূরে যেতে পারবেন। আর যদি মাথা গরম করেন শেখ হাসিনার মতো, তাহলে শেখ হাসিনার যে পরিণতি হয়েছে আপনাদেরও সেই পরিণতি হবে না, এটাও কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে।